জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল্ট। দিস ইজ সো রং। ইউথ আইকন হিসেবে একসময় পরিচিত ছিল ভারতীয় দলের ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি। উনি বলেছেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। উনি কি করে বললেন? ওনার মুখ সেই ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি এটা এক্সপেক্টেড। মানে আমি বুঝে পেলাম না উনি কি হিসেবে এই কথাটা বললেন যে এটা একটা ছোট্ট ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা। মানে এরকম প্রত্যেকটা দেশে এরকম ধরনের ঘটনা ঘটে থাকে, উনি সেটা বলেছেন। কি হিসেবে বললেন? উনিও তো একজনের বাবা। ওনারও তো একটি মেয়ে আছে যিনি লন্ডনে এখন চাকরি করছেন, পড়াশোনার সূত্রে যিনি লন্ডনে থাকতেন, এখন ওখানেই চাকরি করছেন। তা ওনার একবার ভাবা উচিত ছিল না যে আমারও তো মেয়ে আছে, যে নিরাপত্তা পশ্চিমবাংলা ভারতবর্ষে সব জায়গায় আছে। তো ইন্ডিয়া ইজ এ ফ্যান্টাস্টিক কান্ট্রি, সো ইজ ওয়েস্ট বেঙ্গল। ইটস এ গ্রেট স্টেট, এ গ্রেট সিটি উই লিভ ইন। তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়, বাট স্ট্রিক্ট। বাবা সেলাই করে তার মেয়েকে ডাক্তার বানিয়েছে এবং সে রোগীর সেবা করতে সরকারি হাসপাতালে মারা গেল। তার উপর দিয়ে কি যাচ্ছে সেটা কি কেউ কখনো ভাবছে? কেউ একজন জলশঙ্খ বাজাচ্ছে, কেউ বলছে বিচ্ছিন্ন ঘটনা। এরা তো আমাদের সমাজের পাবলিক ফিগার। তাদের থেকে কি এগুলো আমরা আদৌ এক্সপেক্ট করি? আপনারা নিজেরা বলুন তো। সৌরভ, আই এম রিয়েলি স্যাড দ্যাট তোমাকে মানুষ যেইভাবে দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমার মহারাজা, তোমাকে যেই আসনে মানুষ বসিয়েছে, তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো।